গুড মর্নিং বন্ধুরা। আজকের মর্নিংটা শুরু হচ্ছে একদম ফার্স্ট মর্নিং থেকে। আজ এখন বাজে প্রায় 5টা। আমি আর আমার ভাই দুজন মিলে যাচ্ছি। মাঠের ধারে একটা পুকুর আছে যার নাম নারায়ণ দত্ত, সেই পুকুরে মাছ আনতে। তো ক্যাওট আসবে বলেছে, তো সেই জন্যে আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি আমি আর আমার ভাই। আজকে নবান, তো মাছ তো ধরতেই হবে আর মাছও লাগবে। আগের দিনও মাছ ধরা হয়েছে, সেই মাছও আছে অনেকটাই ফ্রিজে। তবুও আমাদের নবান্নে অনেক মাছ লাগে। দেখুন এটা মাটির রাস্তা, কত সুন্দর লাগছে রাস্তাটা। আমি আর আমার ভাই দুজন মিলে যাচ্ছি, ঘুটঘুটে অন্ধকার। আর পোলে একটা করে করে লাইট জ্বলছে। ভাই বলছে দিদি দেখে শুনে আসবে, যেন পড়ে যেও না। বললাম না না তো চল, আমি পড়বো না। তো পিছন ফিরে বারবার করে দেখছি যেন দিদি না পড়ে যায়। আমি আর আমার ভাই দুজন মিলে যাচ্ছি। তা ভাই বলছে এখানে পাড়ের কাছে একটা আমলা গাছ আছে দিদি, প্রচুর আমলা হয়, তা আমরা কুড়োবো। বললাম ঠিক আছে। এই দেখুন রাস্তাটা দেখুন কত মানে উপর খবর রাস্তা ছিল পুরো, কিন্তু খুব ভাল লাগছিল যেতে আমাদের। এই দেখুন রাস্তাটা দেখেছেন, পুরো মাঠের আল। আর দেখুন সব পুরো মাঠে ধানে ভর্তি, এখনো একটাও ধান কাটা হয়নি। তো সব একটু ভিডিও করছিলাম। দেখুন কত সরু রাস্তা মাটির, আলে আলে এই মাঠটা আসতে হয়। আমার কাকাও এসেছে আমাদের সঙ্গে। তো এই যে যাচ্ছি, এবার এখনও ক্যাওট আসেনি বলে আমি আর আমার ভাই বসেই ছিলাম যে কখন আসবে, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবে, তো এখনও আসে নাই। তারপরে এলো, আসবে কেওট। আমি আর আমার ভাই একটু পাড়টা ঘুরে ঘুরে দেখি, দেখেন এই পুকুরটা কতটা বড়, প্রায় 3.5 বিঘের মতন এই পুকুরটা। তারপরে পুকুরের পাড়টাতে কী কী সবজি লাগিয়েছে চলুন আপনাদের সঙ্গে একটু দেখাই। দেখেছেন প্রত্যেকটি পুকুরের পাড়ে কিন্তু আমাদের খুব কলা গাছ আছে, চারিদিকে কলা গাছে আমাদের সব ভর্তি। পুকুরের পাড়েই কলা কলা গাছ, গাছ, হ্যাঁ? সজনে গাছ, এই পুকুরের পাড়ে গড়েতে আছে আছে, কাঁঠাল গাছ, আগড়াতে ডুমুর আছে, গাছ, খেয়া অনেক পুকুরে কিছু রকমের নাই। গাছ আছে। কলা গাছই নাই আর কোনো। কত রকমের সবজি চাষ হয় এই পুকুরের পাড়ে। হেন সবজি নাই যে পুকুরের পাড়ে আমাদের চাষ হয় না। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের কী কী এই পুকুরের পাড়ে চাষ হচ্ছে। আমি জানি ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে দেখবেন। গ্রামের পরিবেশ তো খুব ভালো লাগবে। এই দেখুন পুকুরটা কতটা বড় না? এই দেখুন কত মূলো লাগিয়েছে। ভালো করে হয়নি মূলোগুলো, তবুও অনেক মানে ঘিঞ্জি হয়ে গেছে। তারপর দেখুন পাশে পুরো হলুদ গাছ। এই দেখুন এক সাইডে পুরো এরকম রকম কুমড়োর গাছ, আর এক সাইডে লাউয়ের গাছ। দেখুন কত হলুদ, কত কলা গাছ। তারপরে দেখুন মাঝখানে আছে বেগুন গাছ। পুরো এই মাঠে অনেকটা জায়গায় বেগুনের গাছ আছে। তারপর শিম গাছ আছে। চলুন আপনাদেরকে দেখাই কত সুন্দর লাউ হয়েছে। এখানে আমি দেখাচ্ছিলাম যে বেগুনটা দেখ ভাই তুলবো, কিন্তু কই বেগুনটা তো আর দেখতেই পাওয়া যাচ্ছে না, কিন্তু বেগুন আমি এখানে তুলেছি 2-3টে এই গাছটা থেকে। এই দেখুন লাউ দেখেছেন কত সুন্দর লাউ হয়েছে। এই দেখুন দুটো লাউ রয়েছে এখানে ঝুলছে, এদিকে লাউ আছে, সব নতুন নতুন সব এসেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো ভাবছিলাম লাউটাও তুলে নিয়ে যাব, কিন্তু ভুলে গেলাম। ঘরে যেয়ে কাকিমা বলছে কেন লাউটা নিয়ে এলি না? আমি বললাম অত মাথায় ছিল না। দেখুন চারিদিকে কত বেগুন গাছ দেখুন, আর এই দেখুন হলুদ গাছ দেখেছেন, আর পাশে পাশে কুমড়ো গাছ। এক সাইডটা লাউ, এক সাইডটা কুমড়ো, আর মাঝখানে বেগুন। আর দেখুন চারিদিকে কত কলা গাছ দেখেছেন, এই পুকুরে আবার প্রচুর কলা গাছ আছে। আর এই দেখুন শিম গাছ দেখবেন, আপনাদেরকে দেখায় কত শিম এসেছে, গাছ ভর্তি শিম। কি ভালো লাগে না এগুলো দেখতে, কত কত তাজা সিম সবজি দেখ, একটা আলাদাই হ্যাঁ? ওই দেখ, মজা। ওই দেখ, এই দেখ এই সিমগুলো দেখ, দেখুন কত ওই শিম দেখ ভাই এসেছে সিম। দেখুন। দুটো যাওয়ার সময় আমরা মাছ নিয়ে যাওয়ার সময় দুটো সবজি কাকাকে বড় তুলে নিয়ে যা, ঠিক আছে? হ্যাঁ? আজকে সকালে উঠে মনটা অনেক খুশি, এগুলো এত হ্যাঁ, সুন্দর সুন্দর জিনিস দেখে। সবজি। আগে বাবার সঙ্গে খুব যেতাম, এখন তো আর যাওয়া হয় আমাদের না। পুকুরের ভাইয়ের সঙ্গে পাড়টা তবুও অনেক আমি মাঝে বড়, মাঝে যাই। নারায়ণ দত্তের এই যে এই পাড়টা। পুকুরটা এখনো এই পাট এটাতে কি আগড়াতে ছোট ছোট, লাগাবে এখনো ঠিক হয়নি, মানে জমিটা আগড়াতে চষা ছোট, হয়েছে, এখনো লাগাবে হয়তো কিছু। আর এই দেখুন পুরো হ্যাঁ। খালি রয়েছে এটা। এটা কিন্তু আর এই হেভি। দেখুন এদিকে লাগিয়েছে আপনার হয় দেখ, পেঁয়াজ আছে, রসুন ফুল আছে, লাগিয়েছে দেখি না, ধনে গেঁদা পাতা ফুল। আছে, আর গাঁদা ফুল। কত আর লাউ হয়েছে চারিদিকে দেখ দেখুন ভাই। লাউ দেখেছেন কতটা লাউ। আমারও পায়ের ফাঁকগুলো।
অনেক ভালো করে লাউ জল হয় ভালো আমাদের হয় এটা এই পুকুরের পাড়ে, লাউ কুমড়ো সব রকম, হলুদ। ভালো করে ডুমুরটা এই দেখুন আসছে না ডুমুর রে দেখুন, দেখেছেন কত এক গাছ ডুমুর, কিন্তু আসছে কেউ খায় না। ফেটে যাবে এত মনে হচ্ছে সবজি না থাকলে এটা আর কেউ খায় না, তাই ডুমুরটা গাছের ফেটে মধ্যেই রয়ে যাবে আমাকে গিয়েছে। তারপরে দেখুন কত কাঁঠাল গাছ, একটা ভালো মোবাইল কিনতে হবে জানিস তো ভাই দেখেছেন ধনেপাতা, চারিদিকে ওইদিকে ওপারে পেঁয়াজ, পারে কিছু নাই রসুন, কত রকমের এখানে গাছ আছে। এটা পেঁয়াজ না রসুন এগুলা দেখুন কত সবজি। তারপরে এখানে পটল গাছ আছে আমাদের এই জমিটার পাড়ে। আমি তো কোনোদিন দেখেছিলাম না, আমি ভাবছিলাম এটা থানকুনি পাতা। তারপরে আমাকে এক কাকা বললো যে এটা তো পটল গাছ রে। আমি বললাম হ্যাঁ পটল লাগিয়েছে, বলছে, আসছে হ্যাঁ। না তো কত সুন্দর লাগলো, প্রথম দেখলাম আমি পটল গাছ। দা- দেখেছেন এবার নেমে পড়েছে কেওটটা কিন্তু পুকুরে, এই দেখুন পটল গাছ কত, দেখেছেন পটল গাছ কি সুন্দর হ্যাঁ এই হয়েছে। তো পটল গাছ আমি মনে করছি আপনারা যদি থানকুনি কেউ না পাতা মনে দেখেছেন করছি তো এমনি দেখুন, এই খেতে দেখুন পটল জঙ্গলে গাছ গাছ। মনে করছিলাম আমি একটা আমি কিন্তু কোনোদিন দেখেছিলাম না পটল গাছ কেমন দেখতে হয়। মাছ ধরা হয়ে গেল। ভিডিওটা অনেক বড় হচ্ছে বলে অনেক সিন কাটতে হলো। এই দেখুন কত মাছ। এই যে সমুদা বলছে আমাকে, আমাদের পাড়ার একটা দাদা আমাকে খুব ভালো, ছোট বোনের মতন খুব ভালোবাসে। তো আমাকে বলছে যে দেখ আমাকে একটা ফটো তুলে দে। আনলাম বেশ, ধরো মাছটা। এটাই ভিডিও করছিলাম। আমাদের পুকুরে কিন্তু অনেকই মাছ হয়, আর খুব মানে মাছ ধরলে খুব ভালোও লাগে দেখতে। তো কাকা চেষ্টা করে যখন আমি আসি, বা মাঝে হয়তো কখনো ধরে, কিন্তু আমি এলে আমার কাকা কিন্তু মাছ ধরায়, বাবা থাকলে বাবাও করতো, সেটাই কিন্তু আমার কাকা বজায় রেখেছে। এটাই আমার অনেক ভালো লাগে। দেখুন কত বড় বড় মাছ। এটা আমার ভাই, পুজো করতে যাবে অন্নপূর্ণাতে। ভাই দেখুন ছোট কাকার দেয়া পাঞ্জাবিটা পরে বলছে দিদি প্রত্যেকবার এটা পরে পুজো করতে যায়। খুব সুন্দর লাগছে আমার ভাইকে দেখতে। এই যে আমার কাকিমা মাছ ছোট ভাজছে, মাছটা ধরা যাচ্ছে না মাছ পাত থেকে ফসকে চলে যাচ্ছে। তাই বলে একটু তুলি ধরি, অনেক